হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অনেকেই ওয়েট লস করার আগে বা ওয়েট লস যখন শুরু করছে তাদের মনের একটা বিশাল বড় প্রশ্ন, যে তারা সবসময় জানতে চায় যে আমি যে ওয়েট লস করতে চাই তার জন্য আমি ডায়েট করব না এক্সারসাইজ করব। আমি কি শুধু জিমে জয়েন করব, সপ্তাহে 2-3 দিন এক্সারসাইজ করব, তাতেই ওয়েট লস হয়ে যাবে, নাকি আমাকে একটা প্রপার ডায়েট ফলো করতে হবে এক্সারসাইজ করার ওয়েট লস করার জন্য? তো প্রথমেই বলবো যে আপনাকে বুঝতে হবে যে এই যে ওয়েট লস হচ্ছে তার পিছনে কি থিওরি বা কি সায়েন্স আছে। যখন আপনি ওয়েট লস করতে চাইছেন তখন মেন একটা জিনিসই আপনাকে করতে হবে, আপনি যেই পরিমাণ ক্যালোরি ইনটেক করছেন তার থেকে ক্যালোরি বেশি পরিমাণে বার্ন করতে হবে। অর্থাৎ যতটা খাচ্ছেন তার থেকে বেশি পরিমাণে ক্যালোরি যাতে বার্ন হয় সেরকম কিছু ব্যবস্থা করতে হবে। এবার খুব সিম্পল একটা ইকুয়েশন বা খুব সিম্পল একটা জিনিস দিয়ে বলি যে যখন ধরুন আপনি একটা ডায়েট করছেন তার থেকে 500 ক্যালোরিও যদি কমিয়ে ফেলতে পারেন নিজের খাবার থেকে, তাহলে কিন্তু খুব সহজে চটজলদি ওয়েট লস করা পসিবল। এবার এই 500 ক্যালোরি কমানোর জন্য ধরুন আপনি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসেন, মিষ্টি খেতে ভালোবাসেন, এই ধরনের কোনো ময়দার জিনিস খেতে ভালোবাসেন, সেইগুলো যদি আপনি 500 ক্যালোরি সেখান থেকে কমিয়ে দেন তাহলে কিন্তু ওয়েট লস হয়ে যাবে। কিন্তু আপনি যদি ভাবেন যে আমার এই ফুডগুলোকে আমি স্যাক্রিফাইস করতে পারবো না, শুধু এক্সারসাইজ করেই করবো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক দিন 1 ঘন্টা করে অন্তত জোরে জোরে হাঁটা যেটা বলে সেই হাঁটতে হবে শুধু 500 ক্যালোরি খরচ করার জন্য। সেটা কিন্তু অনেকের কাছে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমি বলবো যে ইনিশিয়ালি যখন আপনি ওয়েট লস শুরু করছেন তখন ডায়েটের উপর বেশি ফোকাস করুন এবং তার সাথে সাথে এক্সারসাইজটা কন্টিনিউ করুন। তাহলে একটা মনে হতে পারে যে তাহলে কি এক্সারসাইজের কোনো ভূমিকা নেই, আমরা এক্সারসাইজ না করলেও কি শুধু শুধু ওয়েট লস হওয়া পসিবল? না, সেটা একদমই নয়। কারণ আপনি যখন ইনিশিয়ালি শুরু করছেন তার জন্য আপনার 70-80% আপনার ডায়েটের উপর নির্ভর করছে এবং 20-30% আপনার এক্সারসাইজের উপর নির্ভর করছে আপনার পুরোপুরি ওয়েট লসটা। তাই যখন শুরু করছেন তখন অবশ্যই ডায়েটের দিকে বেশি ফোকাস করুন, তার সাথে সাথে এক্সারসাইজ করুন। কিন্তু কিছুদিন ডায়েট করার পর যখন আপনি ভাবছেন যেটাকে আপনি কনস্ট্যান্ট মেনটেন করতে চান ইন দ্য লং রান, যাতে আপনার ওয়েটটা ঠিক থাকে আর যাতে গেইন না হয়, তখন কিন্তু এক্সারসাইজের ভূমিকাটা ভীষণভাবে কাজ করে। এছাড়া আরো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যখন আপনি ওয়েট লস করতে চাইছেন তখন ফ্যাট লসের সাথে সাথে কিন্তু মাসেল লসও হতে পারে। সেই মাসেলকে গেইন করার জন্য কিন্তু এক্সারসাইজের ভূমিকা ভীষণ জরুরি। তাই যখন এক্সারসাইজ করছেন, কার্ডিও আর স্ট্রেংথেনিং দুরকম এক্সারসাইজের কম্বিনেশনে করলেন এবং তার সাথে সাথে প্রপার ডায়েট করলেন, সেটা কিন্তু করলে বেস্ট রেজাল্ট পাওয়া পসিবল। তাই সুন্দরভাবে যদি ডায়েট করে এক্সারসাইজ করে ওয়েট লস করতে চান, সিম্পল কিছু খাবার যেগুলো কোনো দরকার নেই, যেগুলোর কোনো আমাদের বডিতে কোনো নিউট্রিশন ভ্যালু নেই, যে খাবারগুলো সেগুলো যদি আমরা সরিয়ে দিতে পারি সেই 500-1000 ক্যালোরি, তাহলে কিন্তু ওয়েট লস করা পসিবল হবে। আশা করছি এই যে এত একটা প্রশ্ন যে ডায়েট করব না এক্সারসাইজ করব কি করব, সেটা নিয়ে যে কনফিউশন সেটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। প্রথমত যেটা আরেকবার নাটছেলে বলে দিই যে ডায়েট আপনাকে শুরু করতে হবে, সেটা অ্যাটলিস্ট আপনাকে আপনার ওয়েট লসের জন্য 70-80% আপনার ডায়েটের উপর নির্ভর করছে, 20-30% নির্ভর করছে আপনার এক্সারসাইজের উপর। তাই ডায়েট শুরু করছেন যখন, খাবার ওয়েট লস করতে চাইছে যখন, তখন অবশ্যই আপনাকে একটা প্রপার ডায়েট করতে হবে, একটা প্রপার গাইডেন্সের থ্রু দিয়ে, আর তার সাথে সাথে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। কিছুদিন ডায়েট করার পর যখন আপনার ওয়েট লস হচ্ছে তখন আপনাকে কনস্ট্যান্ট এক্সারসাইজ করে যেতে হবে যাতে আপনি ওই ওয়েটটাকে মেনটেন করতে পারেন ইন দ্য লং রান। আশা করছি এটা নিয়ে আর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমার এই ভিডিও কমেন্ট সেকশনে। সবার যে ইনফরমেশনটা জানা ছিল আশা করছি সেটা সবাই পেয়েছেন। এ নিয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন। সবাই খুব 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 ভালো থাকবেন। সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।